দেখো, আমি বই পড়ছি বা বা পড়িতেছি, পড়িতেছি, ভালো করে বুঝবে। তাহলে বই পড়ছি বা পড়িতেছি মানে ঘটনাটা ঘটছে এখন। তাহলে বর্তমানকালে কোনো ঘটনা যদি কন্টিনিউয়াস ঘটে, তাহলে বর্তমানকালে কোনো ঘটনা যদি কন্টিনিউয়াস ঘটে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভালো করে শোনো ভাই, ভালো করে শোনো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে বর্তমানকালে কোনো ঘটনা যদি, কথা বলো না, ভালো করে শোনো, বর্তমানকালে কোনো ঘটনা যদি কন্টিনিউয়াস ঘটে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো কি হবে? সবার প্রথমে মনে রাখতে হবে, আমরা জানি প্রথমে সাবজেক্ট হয়। তাহলে সাবজেক্ট দেবো আমি, কর্তা, সাবজেক্ট মানে কর্তা, এই আমি, আই। ঠিক। এবার আইর পরে অ্যাম ইজ আর এর মধ্যে একটা হয়। তাহলে আইর পরে নিশ্চয়ই ইজ হয় না, আর হয় না। তাহলে আইর পরে কি হবে? অ্যাম। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। প্রথমে সাবজেক্ট হয় বা কর্তা, প্রথমে সাবজেক্ট বা কর্তা, একটু আগে বলেছি, বা কর্তা। আর তারপরে এই সাবজেক্ট বা কর্তা প্রথমে হবে, এই যে বসালাম। তারপরে অ্যাম ইজ আর এর মধ্যে একটা, তাহলে এখানে অ্যাম হবে, এই যে। এবার ভার্ব, ভার্ব ইংরেজি এই পড়া ইংরেজিকে রিড, রিড। এই ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে, এই যে। তা রিডিং, দেখো ভার্বের সাথে আইএনজি অ্যাড হলো, এই যে আই অ্যাম রিডিং, মানে আমি বই পড়ছি বা পড়িতেছি, ঘটনাটা কন্টিনিউয়াস ঘটছে, বর্তমানকালে কোনো ঘটনা ঘটছে। আই অ্যাম রিডিং কি? বই। আই অ্যাম রিডিং এ বুক, বা বুক লিখতে পারো শুধু, বা বুকস লিখতে পারো, যা খুশি। তা আমি একটা বই পড়ছি। তো এটা শুনতে ভালো লাগবে, মিনিং বুঝে করতে হবে। এখন বলবে স্যার এখানে তো এ নেই, একটি বই নেই, তা কি হয়েছে? লিখলে নাম্বার পাবো না, বা নাম্বার কাটা যাবে, এরকম কোনো ভয় পাওয়ার কিছু নেই। শোনার জন্য শুনতে ভালো লাগবে, সেন্টেন্সটা মিনিংফুল হবে, অর্থবোধক হবে, তার জন্য তুমি এখানে এ বুক লিখতেই পারো, এই যে। কেউ নাম্বার কাটবে না তোমার। যদি মনে করো ভয় লাগে তবুও, তাহলে এ বুক লেখো না, শুধু বুক লেখো, বুকস লেখো, সেক্ষেত্রে শুনতে অতটা ভালো লাগবে না। তাহলে আই অ্যাম রিডিং এ বুক। এবার যদি এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে দেওয়া হতো, আমি বই পড়িতেছিলাম, ভালো করে বোঝো, ওখানে ওখানে আছে পড়িতেছিলাম, পড়িতেছিলাম, ঠিক আছে। এরকম যদি থাকে ভার্বের মধ্যে, ক্রিয়ার মধ্যে, ভার্ব, ভার্ব বা ক্রিয়াতে যদি এরকম থাকে, ভালো করে বুঝবে বাবুরা, কথা বলবে না। যদি সেন্টেন্সের মধ্যে এরকম থাকতো, আমি বই পড়িতেছিলাম, ভার্ব বা ক্রিয়ার মধ্যে, তখন আর পাস্ট কন্টিনিউয়াস থাকবে না, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে না, তখন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তখন পাস্ট কন্টিনিউয়াস, সি ফর কন্টিনিউয়াস, টি ফর টেন্স হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তখন নিয়ম কি হবে একটু আগে বললাম, প্রথম সাবজেক্ট বা কর্তা, তাহলে সাবজেক্ট কি হবে? আই, এই। তখন আইর পরে অ্যাম, ইজ, আর, এই যে বি ভার্ব আছে, বি ভার্ব বলে এগুলোকে, এগুলো আর তখন হবে না। তখন কি হবে? যেহেতু পাস্ট টেন্স, তখন হবে ওয়াস বা ওয়ার। তা আমি জানি আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একজন, তাহলে আইর পরে ওয়াস হবে, এই যে। ঠিক। এবার এবার এটা গেল। আর মেন ভার্ব কি আছে? পড়া। তার পড়া ইংরেজি কি? রিড। এই রিড, তার সাথে আইএনজি অ্যাড হবে, এই যে আই ওয়াজ রিডিং। দেখো, তাহলে ভালো করে বুঝবে, বর্তমানকালে কোনো মানে কাজ কন্টিনিউয়াস ঘটলে তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর অতীতে পাস্ট টেন্সে কোনো কাজ কন্টিনিউ ঘটেছিল, আমার মা রান্না করিতেছিল, বাবা টিভি দেখিতেছিল, ঠাম্মা পুজো দিয়েছিল বা দিতেছিল, এরম ঘটনা, ছেলেরা নদীতে সাঁতার কাটিতেছিল, এরম হলে তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আই ওয়াজ রিডিং এ বুক। তাহলে মনে রাখতে হবে, ঘটমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, ঘটমান মানে যেটা ঘটেছিল। কন্টিনিউয়াস মানে হচ্ছে, মনে রাখবে, ঘটমান যেটা ঘটেছিল, সেটা পাস্ট টেন্স হতে পারে আর প্রেজেন্ট টেন্স হতে পারে। বোঝানোর সময় বাবুরা একটু শুনবে মন দিয়ে, স্যার যখন বলবে তখন মন দিয়ে শুনতে হবে, আবার আমার বলার পর তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তখন সেই প্রশ্নটা করতে হবে। সব জায়গায়, স্কুলে কিউ আর পড়ার সময়ও তাই। ঠিক আছে। বোঝানোর সময় যদি পাণ্ডিত্য ভরা কথা বলো, তাহলে কীভাবে বুঝবে? আগে বড় শ্রোতা হতে হয়, তারপর শিখতে পারবে। দেখো, আমি বারবার ক্লাসে কিন্তু বলেছি, এর আগে আবার রিপিট করলাম, কন্টিনিউয়াস, তাহলে ঘটমান। তাহলে কোনো কাজ যদি পাস্ট টেন্সে ঘটে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস, কোনো কাজ যদি প্রেজেন্ট টেন্সে ঘটে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই হচ্ছে ঘটমান, কন্টিনিউয়াস মানে ঘটমান।
এবার বলতে পারো স্যার কি হয় বুঝবো, এটা কন্টিনিউয়াস টেন্স, এরা মনে রাখতে হবে ভার্বের শেষে মানে ক্রিয়াটা এরকম থাকবে, বাংলায় ক্রিয়াটা এরকম থাকবে। দেখো কিভাবে, করি তেছে, আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো, মা রান্না করিতেছে, বাবা অফিসে যাইতেছে, এরম থাকবে, থাকলে হবে প্রেজেন্ট। আর যদি পাস্ট হয় তাহলে কি হবে, করিতে ছিল, করিতে ছিল, মা রান্না করিতেছিল, বাবা অফিসে যাইতেছিল, ঠাম্মা টিভি দেখিতেছিল, দাদু সকালবেলা হাঁটিতে গিয়াছিল বা যাইতেছিল। যখন মনে রাখবে তেছে থাকবে এরকম থাকবে তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যখন তে ছিল থাকবে তখন হবে পাস্ট কন্টিনিউয়াস। এই তেটা থাকবে তে। তো প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। এই হচ্ছে ক্রিয়ার ধরন। বলো, পাস্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মাথায় ঢুকেছে না ঢোকেনি? ঢুকেছে স্যার।